আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম এই টিউটোরিয়ালে। আজকে আমরা এই টিউটোরিয়ালটির মধ্যে আমরা শিখব যে কিভাবে অ্যাডোবি ফটোশপে বাংলা লিখতে হয়। আমরা অনেকেই ফটোশপে কাজ করার সময় বাংলাতে টাইপ করা লাগতে পারে বা বাংলাতে অনেক ডিজাইন করা লাগতে পারে। সো বাংলাতে কিভাবে লিখতে হয় আমরা এই জিনিসটা শিখব। আমরা জানি যে বাংলাতে লেখার জন্য একটা সফটওয়্যার প্রয়োজন, সেটা হচ্ছে বিজয় 52। আমরা বিজয় 52 ইউজ করে আমরা টাইপিংটা কিভাবে করতে হয় সেই জিনিসটা আমরা শিখব। সো আপনার কম্পিউটারে যদি বিজয় 52 সফটওয়্যারটা ইনস্টল করা না থাকে তাহলে অবশ্যই ইনস্টল করে নিতে হবে। এই যে এইখানে বিজয় 52 নামে যে একটা সফটওয়্যার আছে, জাস্ট এটা ইনস্টল করা আছে, যার ফলে আমার এখানে চলে আসছে। আমি যদি এইখানে ক্লিক করি তখন আমরা এই বিজয় 52 রাইট বাটনে ক্লিক করলে আরও বেশ কিছু অপশন পাবো। এইখান থেকে বিজয় ইংলিশ হচ্ছে নর্মাল যে ইংলিশ লেখা সেটা, আর এটা হচ্ছে বিজয় ক্লাসিক, যেটা দিয়ে আমরা ফটোশপ, ইলাস্ট্রেটর কিংবা এমএস ওয়ার্ড যে কোনো সফটওয়্যারে আমরা বাংলা টাইপ করি বিজয় ক্লাসিকের মাধ্যমে। তারপরে হচ্ছে ইউনিকোড। ইউনিকোডটা হচ্ছে মূলত ওয়েবসাইটে টাইপ করার জন্য। আমরা যদি কোনো ওয়েবসাইটে গিয়ে বাংলাতে কিছু সার্চ করতে চাই তখন ইউনিকোডটা সিলেক্ট করে আমাদের সার্চ করতে হবে। সো আমরা যেহেতু বিজয় ক্লাসিক দিয়ে আমরা এডোবি ফটোশপ বা ইলাস্ট্রেটর বা ওয়ার্ড, এক্সেল যে কোনো সফটওয়্যারে আমরা টাইপ করতে পারবো। সো প্রথমে আমি যেটা করব, আমি এখান থেকে টাইপ টুলটা নিব। টাইপ টুলটা নেওয়ার পর এখান থেকে আমরা ফন্ট একটা অপশন চলে আসবে, এই যে এইখানে ক্লিক করব। এরোতে ক্লিক করার পর বিজয় 52 যে মেইন ফন্টটা সেটার নাম হচ্ছে শুটুন্নি এমজে। বিজয় 52 সফটওয়্যারটা ইনস্টল করার সাথে সাথে শুটুন্নি এমজে এই ফন্টটা এখানে অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে। তারপর আমি নর্মালি এই ফন্টটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি এটাকে এখানে ক্লিক করব। ক্লিক করলে এটা এরকম কিছু ফন্ট অটোমেটিকলি চলে আসবে। আমরা চাইলে ফন্ট সাইজটা এখানে বাড়িয়ে দিতে পারি। বাড়িয়ে দিয়ে আমরা এখন এইখান থেকে ফন্টটা সিলেক্ট করব, সেটা হচ্ছে রাইট বাটন ক্লিক করে বিজয় ক্লাসিক সিলেক্ট করে দিব, যেটা শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল অল্টার বি, ছোট হাতের বি। কন্ট্রোল অল্টার বি দিলে অটোমেটিকলি দেখবেন বিজয় ক্লাসিকে চলে যাবে। কন্ট্রোল অল্টার বি দিলাম, এখন এই যে এখানে যদি রাইট বাটনে ক্লিক করে এই যে রাইট মার্কটা বিজয় ক্লাসিকে চলে আসছে। অথবা আমরা ডিফল্ট ভাবে এখান থেকে সিলেক্ট করতে পারি অথবা কন্ট্রোল অল্টার পি চাপতে পারি। ওকে, আমরা ফন্ট সিলেক্ট করার পর এখন আমরা টাইপ করতে পারবো। যেমন আমি যদি এখানে টাইপ করি, ওকে, এই যে আমি আমার চ্যানেলের নামটা এখানে টাইপ করলাম, বিজয় এক্সক্লুসিভ। এখানে কিন্তু আমরা বাংলাতে টাইপ করে ফেলছি অলরেডি। এখন আমরা চাইলে শুটুন্নি এমজের ফন্টের আরো স্টাইল আছে, এটা হচ্ছে রেগুলার, আমরা চাইলে এটাকে বোল্ড করে দিতে পারি। এই যে এখান থেকে বোল্ড করে দিলাম। এখন আমরা চাইলে এটাকে কালার চেঞ্জ করতে পারি, এখান থেকে যে কোনো কালার ইউজ করতে পারবো। ওকে, যে এখান থেকে রেড কালারটা দিতে পারি। ওকে, এখন কথা হচ্ছে এটা তো একটা ফন্ট স্টাইল, যে স্টাইলের নাম হচ্ছে শুটুন্নি এমজে। আমরা চাইলে আরো অন্যান্য স্টাইলে ফন্ট এখানে, যেমন এই মুভ টুল দিয়ে আমি অল্টার ধরে এই টেক্সটটাকে এখানে একটা কপি করলাম, তারপরে আরেকটা এখানে কপি করলাম। এখন আমরা আমরা চাইলে আরো অনেক কিছু টাইপ করতে পারি বাংলাতে এইভাবে, ফন্টটা সিলেক্ট করে তারপর ডাবল ক্লিক করে আমি এখানে এই যে আরেকটা ফন্ট স্টাইল আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আরো ফন্ট স্টাইল আছে বাংলা। আপনারা যদি বাংলা ফন্টগুলো ডাউনলোড করেন, বিভিন্ন ওয়েবসাইটে বাংলা ফন্ট লিখে সার্চ করেন, তখন বিভিন্ন স্টাইলিশ বাংলা ফন্ট আপনারা পেয়ে যাবেন। যেমন এই যে এখানে একটা ফন্ট আছে, এটা হচ্ছে আরিয়াল খান এমজে। আরিয়াল খান এমজে এটা হচ্ছে একটা স্টাইল। আমরা যদি এটাতে আরেকটা স্টাইল দিই, এভাবে জাস্ট লেয়ারটা সিলেক্ট থাকলেও আমরা এখান থেকে যে টেক্সট ক্যারেক্টার অপশনটা আছে, ক্যারেক্টার অপশন থেকে আমরা চেঞ্জ করে নিতে পারবো। যেমন এখানে বাংলা আরো ফন্ট রয়েছে, যেমন আমরা যদি একটু নিচে চলে যাই আরো বিভিন্ন স্টাইলের ফন্ট আমার এখানে ডাউনলোড করা আছে। এই যে এটা হচ্ছে ব্রহ্মপুত্র এমজে একটা ফন্ট। এই যে আরেকটা স্টাইল। অল্টার ধরে যদি আমি আপনাদেরকে আরেকটা স্টাইল দেখাই, ওকে, আমরা এই যে নিচে এটা অন্য আরেকটা স্টাইলে আমরা টাইপ করবো। এখানে জাস্ট ক্যারেক্টার উইন্ডোজে আছে, ক্যারেক্টার প্যানেল থেকে আমরা এখানে কে দিয়ে আমরা যদি একটু সার্চ করি, আমার কিন্তু এখন ইংলিশ টাইপ হবে না, কারণ আমরা অলরেডি টাইপটা বাংলা সেট আপ করা আছে। এই যে এখানে একটা ফন্ট আছে আপনার কংস এমজে। এই যে কংস এমজে, আমার প্রথমে লেয়ারটা সিলেক্ট করতে হবে, তারপর এখান থেকে আমার ফন্ট সিলেক্ট করতে হবে। যে কংস এমজে দিলে এই যে ফন্টটা এখানে কিন্তু স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, এটা বোল্ড আছে। সো আমরা দেখতেছি যে বাংলা বিভিন্ন স্টাইলের ফন্ট ব্যবহার করে আমরা যে কোনো লেখাগুলো আমি ফটোশপ, ইলাস্ট্রেটর বা যে কোনো সফটওয়্যারে এভাবে লিখতে পারবো। সো প্রথম প্রসেসটা হচ্ছে আমাদের সফটওয়্যারটা ইনস্টল করতে হবে বিজয় 52, তারপর অ্যাক্টিভ করতে হবে
অ্যান্ড আমরা যখন টাইপ করব তখন এখান থেকে জাস্ট ফন্টটা সিলেক্ট করে দেব, আমরা বিজয় ক্লাসিক দিয়ে আমরা টাইপ করে ফেলবো। সো আশা করছি আপনারা এখন থেকে বাংলা টাইপ করতে পারবেন যে কোনো সফটওয়্যার বা যে কোনো সফটওয়্যারের মধ্যে, এবং আপনারা বুঝতে পেরেছেন কিভাবে অ্যাকচুয়ালি এই সফটওয়্যারগুলোতে বাংলা টাইপ করতে হয়। সো যদি ভিডিওটি ভালো লাগে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন আপনার ফেসবুক টাইমলাইনগুলোতে। এবং পরবর্তী ভিডিও পেতে অবভিয়াসলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।